এই জন্য প্রয়োজন সতর্ক থাকা, নিজেকে গড়া। আর গড়ব নিজের মন মতো নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আব্দুল্লাহ বিন সালামের দ্বিতীয় প্রশ্ন মনে আছে আপনাদের? আব্দুল্লাহ বিন সালাম প্রথম প্রশ্ন করলেন, কিয়ামতের প্রথম আলামত কি? আল্লাহর হাবিব জবাব দিলেন, ও আব্দুল্লাহ বিন সালাম, কিয়ামতের প্রথম নম্বরের আলামত হলো পূর্ব দিক থেকে আগুন মানুষকে তাড়িয়ে পশ্চিমে জড়ো করে দিবে। সুবহানাল্লাহ। সেই সময়টা আমাদের অপেক্ষা, যে কোনো মুহূর্তে ঘটতে পারে। এজন্য সময়ের অনিশ্চয়তার কারণে এখনই সময় ঈমানকে ঠিক করা, আমলকে ঠিক করা, আমাদের কর্মসূচিকে বাস্তবায়ন করার ইনশাআল্লাহ। এবার আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর নবী বললেন দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাব। আব্দুল্লাহ বিন সালাম প্রশ্ন করলেন, মা হুয়া আউয়ালু তুআম ইয়াকুলু মিন আহলিল জান্নাহ? ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, জান্নাতীরা সর্বপ্রথম কি খাবার খাবে? জানার দরকার আছে না? আল্লাহ আমাদের কি খাওয়াবেন আগে? জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার কাজগুলো থেকে আমরা যদি দূরে থাকি, জান্নাতে যাওয়া সম্ভব হবে? সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হাসিন বিন সালাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বপ্রথম মাছের কলিজার উৎকৃষ্ট অংশ থেকে খাবার দিবেন, যেটা খেয়ে মুমিনদের হৃদয় প্রশান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নিয়ামতের শরফ আমাদের পান করাবে। এবার আব্দুল্লাহ বিন সালাম বলেন, তিন নাম্বার প্রশ্নের জবাব। আল্লাহর নবী জবাব দিলেন, ও বিন সালাম, তুমি জানতে চেয়েছো সন্তানের চেহারা কখন মায়ের মতো হয় আবার কখন বাবার মতো হয়। শোনো, আধুনিক বিজ্ঞান 1902 সালে বিজ্ঞানী ওয়াল্টার সার্টন, আরেকজন বিজ্ঞানী থিওডর রোবেরি, তারা গবেষণা করে বের করলো ক্রোমোজোম XYYX, অর্থাৎ মায়ের ওভাম, বাপের স্পার্ম, বাবার স্পার্ম যদি মায়ের উপর বিজয়ী হয় তাহলে সন্তান বাবার মতো হয়, আর যদি মায়ের ওভাম স্পার্মের উপর বিজয় লাভ করে তাহলে সন্তান মায়ের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞানের গবেষণালব্ধ বক্তব্য দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন সালাম কাল ক্ষেপণ করলেন না, ঈমান আনলেন, ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান গ্রহণ করলেন। তাহলে এই সাহাবী ঈমান গ্রহণ করে দামি হলেন না কম দামি হলেন? উনি ঈমান গ্রহণ করার পর সমগ্র মুমিনদের উদ্দেশ্য করে বলছেন, শোনো, আমি আল্লাহর হাবিবকে আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আল্লাহর নবী 4টা কর্মসূচির কথা বললেন। এই 4টা কাজ যদি মুমিন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন পরিচালনার দায়িত্ব তাদের হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4টা আমল এখন আমাদের করতে হবে বেশি বেশি। প্রথম নাম্বারের আমল আল্লাহর নবী বললেন, আফসুস সালাম, শান্তির বাণী প্রচার করো। তোমরা বেশি বেশি সালামের প্রচার ঘটাও, একে অপরের মধ্যে সালাম বিনিময় করো। বিগত সময় এমন ছিল, মানুষ মানুষের সালাম দিত ভয়ে, ঠিক নয় কি? ভয়ে সালাম দিত। সালাম যদি না দেয় নেতা নারাজ, আর নেতা যদি নারাজ হয় হামলা মামলা আসবে না, এই ভয়ে সালাম দেয় নাই মানুষ। আলেমেরা তাদেরকে সালাম দিতে হতো, জালিমেরা আলেমদের উপর রক্তচক্ষু দিয়ে থাকতো। যদি সালামের ব্যত্যয় ঘটে, আলেমের
মাদ্রাসার প্রতিষ্ঠানের প্রতি অত্যাচার করত, এমন ঘটনাও এই জমিনে হয়েছে, ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন সালামের প্রচার ঘটাতে বললেন নবীজির মধ্য দিয়ে। মানুষ যখন সালামের প্রচার ঘটাবে, সালামের বিস্তার ঘটাবে, একে অপরের মধ্যে মোহাব্বত বাড়িয়ে দিবেন কে? এক মুমিনের জন্য আরেক মুমিনের হক। প্রথম নাম্বারের 6টা হকের প্রথম নাম্বারের হক হলো মুমিন মুমিনকে দেখলে কি দিবে? সালাম দেই আমরা, হ্যাঁ সালাম দেন। সালাম দিতে আমাদের হৃদয় কাঁপে। সালাম সহজে মুখ দিয়ে বের হয় না। আমরা হুজুররা অপেক্ষা করি সাধারণ মানুষ আমাদের সালাম দিবে, আসলে নাই আছে, এটা আফসোসের কথা। অথচ আমাদের চরিত্র হবে দেখলেই সালাম, বড় ছোটকে দিবে। বড়রা যদি ছোটদেরকে সালাম দেয়, আরেকদিন ছোট লজ্জায় পড়ে বড়রা সালাম দিবে। আপনি ঘরে ঢুকলে বউরে সালাম দেন, একদিন 2 দিন 3 দিন দেন, দেখবেন এক সময় বউ লজ্জায় পড়ে আপনারেও সালাম দিবে। সুবহানাল্লাহ, এটা বিশ্বনবীর চরিত্র। আল্লাহর হাবিবকে কেউ আগে সালাম দিতে পারতো না। সুবহানাল্লাহ। আর এখন আমরা যদি ঘরে গিয়ে সালাম দিই, আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো, ও দাম করে দাও, আসেন নাই বলবেন এমন? একদিন বলবে, 2 দিন বলবে। আপনি যদি বুঝাই বলেন, আজকে ওয়াজ শুনছিলাম যে যা স্বামী বউরে সালাম দিবে, জামাই বউরে দিবে, দিতে দিতে বউ এক সময় দিবে, এই ওয়াজ যদি বউরে সময় দিতে পারেন, দেখবেন 3 দিন পরে বউ আপনারে সালাম দিবে ইনশাআল্লাহ। কিন্তু আগে আপনি দিয়ে অভ্যাস করেন। সন্তানকে সালাম দেন, রাস্তায় সন্তানকে নিয়ে হাঁটেন, একজন ভাইকে বড় করে সালাম দিয়ে মুসাফা করেন, খোঁজ খবর নেন। এবার ছেলেটারে বলেন, বাবা দেখেছো কি তোমার আঙ্কেলকে আমি সালাম দিছিলাম, তুমিও বড়দেরকে দেখলে সালাম দিবে, তোমার ছোট বড় যারা আছে সবাইরে সালাম দিও, সালাম দিলে খুশি হয়ে যান কে? তাহলে ছেলের মধ্যে অভ্যাস যাবে না? ওই যে ভাই কিছুক্ষণ আগে বলেছে যে সন্তান ইমানের উপর, ইসলামের উপর, ফিতরতের উপর জন্মগ্রহণ করে, কিন্তু সন্তানকে মূর্তি পূজক, ইহুদি, খ্রিস্টান বানায় মা বাবা। কথা বলেন ঠিক কিনা? কেন? ওই যে চরিত্র গড়ে দেয় না, নিজের চরিত্র তো ঠিক নাই। এমন বাপ আছে যে বাপ টাকা দিয়ে বলে, যা 1 প্যাকেট ব্যঞ্জন আছে না নাই, স্টার ফিল্টার আন, ছেলেরে পাঠায় বিরিয়ানিতে, দাদা নাতি নাতনিরে পাঠায় বিরিয়ানিতে। এবার ছেলেটা যখন বিরিয়ানি দেখে দাদা ধরায়, একদিন দাদার বিড়ির ফোন দাও, নাতি টানে আসে না না, তাহলে শিখাইলো কে? বাপ আর দাদা। শিখাইলো কে? বাপ আর দাদা। এই জন্য সন্তানকে সালাম শিখাবো, নিজে সালাম দিব। একজন নরম মনের মুমিন চিনার উপায় হলো যার মুখে দেখলেই সালাম। সুবহানাল্লাহ। বলে মানুষটা ভালো বোঝার উপায় কি? তার প্রথম নাম্বারের চরিত্র হবে লোকটার মুখে সব সময় কি থাকবে? সালাম থাকবে। এজন্য আমরা সালাম দিব। প্রথম নাম্বারের কর্মসূচি শান্তির বাণী প্রচার করা, সালাম দেওয়া। এই সমগ্র এলাকায় হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা আছে না? না আছে না? হিন্দু ধর্মের ভাই বোনেরা আছে না? ওনারা আমাদের কাছ থেকে নিরাপত্তা পায়। ওনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়েন আল্লাহর নবীর যুদ্ধের সময়ের বক্তব্যগুলো পড়েন। আল্লাহর নবী প্রত্যেক যুদ্ধের আগে সাহাবায়ে কেরামকে বক্তব্য দিয়ে বলতেন, ও আমার সাহাবীরা, নারীদের উপর আঘাত করো না, পালায়নকারী লোককে পিছন থেকে আঘাত করো না, ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনায় আঘাত করো না, তাদের ধর্মীয় কাজে কখনো বাধা দিও না। সুবহানাল্লাহ। এই আদর্শ আমাদের নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, এই মসজিদের জায়গা, এই মসজিদের জন্য এখানে যিনি জায়গা দিয়েছিলেন, সুযোগ করে দিয়েছেন, লোকটা মুসলমান না ভিন্ন ধর্মের? এই কথা বলেন। ওস্তাদ বললেন হিন্দু। রায় পরিবার সনাতন ধর্মাবলম্বীর একজন লোক আল্লাহর ঘরের সুবিধার্থে জায়গা দিলেন। এটা দিয়ে উনি কি বুঝালেন? যে আমার অনাদি যারা ভবিষ্যতে আসবে সকলেই মুসলমানদের কাছে নিরাপদ,
ওই লোকটার হৃদয়ে এই বিশ্বাস ছিল। কথা বলেন ঠিক কিনা? কেননা ইসলাম শান্তির ধর্ম, এজন্য তারা আমাদের শত্রু নয়। তাদের মধ্য থেকে তাদেরকে আমাদের সাথে যারা শত্রুতা করতে চায়, ওই জালিমগুলোকে চিহ্নিত করে দেশের আইনের শাস্তির আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দ্বিতীয় নম্বরের কর্মসূচি, যদি তোমরা এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের দায়িত্ব নিতে চাও, তোমাদের জন্য 2 নম্বরের কর্মসূচি আতইমুত তাআম। কি করো? খাবার খাও। কি করো? খাবার দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মেম্বার বানালেন, চেয়ারম্যান বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন এমপি বানালেন, মন্ত্রী বানালেন, জনগণের দায়িত্বশীল বানালেন। জনগণের খাবার তুমি সহজ করবে। তুমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে বাণিজ্যের প্রত্যেক জায়গায় জায়গায় তোমার জন্য চাঁদাবাসী বসিয়ে খাবারের দাম বাড়িয়েছো তুমি। জালিম, ঠিক কিনা? আছে না নাই? প্রত্যেক আরব ভিত্তিক বাজারগুলোতে এখনো চাঁদাবাজি চলে। কথা বলেন ঠিক কিনা? যদি এই চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, আমাদের ভোগ্য পণ্যের দাম কমে যাবে। চাঁদাবাজি এখনো চলমান আমার ভাইরা। অথচ আল্লাহর নবী বললেন আতইমুত তাআম, তোমরা খাবার খাও। মানুষের খাবার খাওয়ানোর যত পথ পন্থা আছে সব অবলম্বন করো। তোমরা যখন দায়িত্ব পাও, মানুষের খাবারের ভোগ্য পণ্যগুলোরে সহজলভ্য করে দাও। সুবহানাল্লাহ। এখন কৃষক থেকে ফুলকপি কিনলেন 5 টাকা, বাজারে উঠাইতে উঠাইতে 80 টাকা। আছে না নাই? কিন্তু মাঠ থেকে কিনলেন কত টাকা? 5 টাকা। 75 টাকা বাড়লো কেমনে? প্রশ্ন করেন, সে বলবে আড়তদারে খাইছে এত ঘুষ, এত চাঁদাবাজি। আড়তদারে গাড়ি ঢুকার সময় অমুক অমুক অমুকের অমুক ভাইয়ে খাইছে এত ঘুষ, চাঁদাবাজি। এগুলোর কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। তাহলে আগামীতে যারা এই জমিনটার দায়িত্ব নিতে চাও, তোমাদের 2 নম্বরের আচরণ হবে মানুষের খাবার খাওয়ানোর ব্যাপারে তোমরা উদ্গ্রীব থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর, আব্দুল্লাহ বিন সালাম বললেন 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনগুলো অটুট রাখো। আত্মীয়তার বন্ধন কি আছে এখন? এ কথা কয় না, আছে এখন আত্মীয়তার বন্ধন। আহারে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জাহান্নামে প্রবেশ করবে না। আর এখন আমাদের অবস্থা এমন যে আত্মীয়তা না রাখলেই মনে হয় বাসে। আছে না না? হয়তো জীবের কেন ফসই কি আত্মীয় স্বজনের সম্পর্ক কম রাখে কিয়া হয়তো টিয়া উদর সাহেব। আছে না নাই? এই মানসিকতা সমাজে আছে না? তাহলে এই মানসিকতা রেখে আল্লাহর জমিন পরিচালনার দায়িত্ব নিতে চাও, অসম্ভব। মানসিকতা উদার করে দিতে হবে, আত্মীয় স্বজনের সম্পর্কগুলো তাজা করতে হবে। এখন মানুষ বলে যে আত্মীয়তার ভিতরে আত্মীয়তা করা অনুচিত। এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী মানসিকতা। আত্মীয়তার ভিতরে আত্মীয়তা করা অনুচিত, এরকম বক্তব্য দেয় না? বেশি না কম? এটা অনুচিত কথা। আত্মীয়তার বন্ধন যেগুলো দূরবর্তী হয়ে গেছে, সেগুলোর সাথে নতুন সম্পর্ক গড়ে গড়ে কাছে আনো। আল্লাহর রহমত তোমার রিজিকে দিবেন কে? 4 নম্বরের কর্মসূচি সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন রাতে ঘুমায়, তুমি দাঁড়িয়ে যাও তাহাজ্জুদের আমলে আর দোয়া করো, আল্লাহ এই জমিনের জন্য রক্ত গেল, ঘাম গেল, শ্রম গেল, ইয়ানতের অর্থ দিলাম, আয় আল্লাহ সময় দিলাম, লুকিয়ে লুকিয়ে চা চক্রের নামে আল্লাহ কর্মসূচি বাস্তবায়নের আন্দোলনে গেলাম। ওগো আল্লাহ, এখন তো তুমি সুদিন দিয়েছ, মক্কার অত্যাচারীদের সময়গুলো এখন গেছে, মদিনার সম্ভাবনাময় রাষ্ট্র আমাদের সামনে, আয় আল্লাহ তুমি আমাদের সকলকে বিজয় দাও। বলেন আমিন। এই দোয়া যদি তাহাজ্জুদে করতে পারো, আর এই 4টা কর্মসূচি যদি আমাদের হৃদয়ে আমরা প্রতিস্থাপন করতে পারি, আগামীর বাংলাদেশ আমাদের অপেক্ষায় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।